নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন টিনুকে নিয়ে ভিডিও করছি। তো আজকে টিনুর ভিডিওতে টিনু পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে টিনুর সাথে টিনু এবং টিনুর মা এবং তার সাথেও কিন্তু আরও কেউ ওর ফ্ল্যাটে থাকে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিও। এছাড়া টিনুর হচ্ছে রূপচর্চা, ঠিক আছে, রূপচর্চার মধ্যে চুলের পরিচর্যা, এরপরে আছে তার একটু বড়লোক হওয়ার চেষ্টা, এবং তারপরে হচ্ছে আসল আসল পর্দাফাঁস, এবং সেটা হচ্ছে টিনুর ফ্ল্যাটে অন্য কেউ কিন্তু অবশ্যই থাকে। তো চলুন, তো প্রথমেই যেটা বলবো যে টিনু ভিডিওটা শুরু করলো, শুরুতে বলল যে ও একটু চুলের পরিচর্যা করবে, কারণ ওর বিভিন্ন যে প্রমোশনাল যে ভিডিওসগুলো থাকে তাতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় যদি এরকম ধরনের চুল থাকে কোঁচকানো কোঁচকানো, সেটাকে যদি স্ট্রেট করতে হয় এগুলো খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, একদম সঠিক কথা, এগুলো সত্যিই খুব অসুবিধা হয়ে যায়, এবং এই জন্য চুলের পরিচর্যা করা খুব দরকার। কিন্তু কথাটা হচ্ছে টিনু যে উপায়ে পরিচর্যাটা করলো, মানে পেঁয়াজের রসটাকে তৈরি করলো, তারপরে এত ঠান্ডায় মানে ধরুন ঠান্ডা পড়ার যখন শুরুয়াতি হয়েছিল তখন থেকেই তো তেলটা জমে যায় না, তো সেটা যদি নভেম্বরেও হয় সেটা তো হয়েছিল, আর ওদিকে তো একটু বেশিই পড়ে ঠান্ডা। তো সেখানে যে জমা তেল থেকে সেটাকে বের করে সেটাকে মানে গুলতে গেল, দিয়ে আবার কিন্তু সেটা জমে গেল, ঠিক আছে, আমাদেরকে সেটাই দেখালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যে পেঁয়াজের রসটা করলো এবং তারপরে যে তেলটা দিল, ওইটা মাখলেই কি চুলের পরিচর্যাটা হয়ে যাবে? দেখো, প্রথম কথা হচ্ছে দিল্লির মতো পলিউশন সত্যি খুব কম জায়গাতে আছে। ওটা ভীষণ একটা পলিউটেড এরিয়া। ওখানে যেমন দূষণ আছে, তার সাথে ধরো জলেরও খুব একটা কিন্তু ভালো নয়। ফলে চুল কিন্তু অবশ্যই ঝরবে, এবং টিনুর ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রেই ধরো ইভেন চুল কিন্তু হেয়ার ফল ভালোই হয়। হ্যাঁ, তো এবারে ওর যে ব্যাপারটা মেন প্রবলেম সেটা হচ্ছে ওর চুলটা দেখতে সুন্দর লাগে না। হ্যাঁ, মানে অতটা শাইন লাগে না, অতটা সুন্দরভাবে সেট করা হয় না। ও তো দিল্লির মতো জায়গায় থাকে। তাহলে একটুখানি বাড়ি থেকে দুপা বেরিয়ে কোনো পার্লারে গিয়ে একটুখানি যদি চুলটাকে সেট করে নেয়, যেটাকে বলা হয় ব্লো ড্রাই, তো এটা কিন্তু পার্লারে করাই যায়। হ্যাঁ, এবং এটা যদি টিনু একবার করতে পারে তাহলে কিন্তু চুলটা বেশ কিছুদিন ধরে কিন্তু সেট থাকে। এবং হ্যাঁ, অবশ্যই মাথায় জল দিলে কিন্তু আবার যেই কি সেই হয়ে যায়। দেখো, ও একটা যখন এন্টারটেনিং এরকম একটা প্ল্যাটফর্মে আছে তখন তো অবশ্যই ওকে সেই যত্নটা করতে হবে, তাই না? এবং ওকে যখন সেই যত্নটা করতে হবে তাহলে একটা জিনিস তো অবশ্যই যে ঠিকঠাকভাবে একটু করতে হবে। তার কারণটা হচ্ছে যত্ন ওইভাবে হোমমেড করলে কিন্তু হবে না, এবং হোমমেড করে ধরো সেই জিনিসটাকে মানে ঠিকঠাকভাবে এত তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু আসবে না, তাই না? তো সেই জন্য কিন্তু অবশ্যই পার্লার ওর মাঝে মাঝে ভিজিট করা ভীষণভাবে দরকার। কারণ আমার মনে হয় ও যখন ব্লগ করছে সেখানে দিল্লির মতো জায়গাতে ও যখন রয়েছে, যেটা আমাদেরকে বোঝাতে চাইছে বা যাই হোক, একটা পার্লারে গিয়ে সেখানে কিন্তু চুলটা যদি নর্মালিও কিছু নাও করে, সেখানে ধরো একটা শ্যাম্পু করে জাস্ট, ওরা তো ধরো শ্যাম্পু করলেও তো চুলটা ড্রাই করে ব্লো ড্রাই করে দেবে, সেখানে কিন্তু 200 রুপিসই আমার মনে হয় লাগবে, এমন কিছু বেশি এক্সপেন্সিভ নয়। আমি যদি 300ও ধরি সেটা কিছু না, ও তো এত শপিং করে এত টাকা নষ্ট করে, সেখানে যদি চুলের পেছনে একটু পার্লারে গিয়ে একটু টাইম মানে লাগায় তাহলে ক্ষতি কী? প্লাস পার্লারে একটা স্পাও করে নিতে পারে, তাই না? এইটুকু তো আমার মনে হয় ও অ্যাফোর্ড করতেই পারে। তো এবারে আসি ওর হঠাৎ করে বড় লোক হওয়ার প্রশ্নে। আচ্ছা, ও অ্যাভোকাডো কিনেছে, ঠিক আছে, দেখো বেশ কিছু বিদেশি ফল আছে যেগুলো হচ্ছে অ্যাভোকাডো বলো বা ড্রাগন ফল বলো, এরকম আরও ইত্যাদি ইত্যাদি আছে। তো সেগুলো সত্যি কথা খুব একটা টেস্টি নয়। হ্যাঁ, আমাদের দেশি ফলের মতো টেস্টি নয়। কিন্তু অ্যাভোকাডোটা নর্মালি যদি ওটাকে খুব হেলদি, ওটা একটা ফ্রুটস, এবং ওটা কিন্তু যদি একটুখানি ধরো সমস্ত মশলা দিয়ে, ঠিক আছে, যে যেরকম পছন্দ করে একটুখানি টেস্টি বানিয়ে তারপর স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়, যেটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং শুধু স্যান্ডউইচ ছাড়ো, ওটাকে যদি নর্মাল একটু স্ম্যাশ করে তাতে যদি একটু চিলি ফ্লেক্স, তারপর একটু বিট লবণ, একটু চাট মশলা, তারপরে তুমি যদি অনিয়ন পছন্দ করো তো অনিয়ন বা এগুলো জিঞ্জার একটুখানি দিয়ে, বা একটু তুমি ওর সাথে একটু নাটস মিশিয়ে নিলে, সেটাও কিন্তু ভীষণ হেলদি এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। মানে ওটাকে একটু টেস্টি বানাতে হয়, ওই ফলটা কিন্তু ইটসেলফ টেস্টি থাকে না। ওটা ও যেভাবে কেটে খেয়েছে ওইভাবে কেটে কিন্তু কেউ খায় না। হ্যাঁ, নর্মালি যারা দেখো একটু হয়তো আমরা টেস্টের জন্য খেতেই পারি, কিন্তু ওটা কিন্তু কিছু একটা বানিয়ে তারপর ওটা খেতে হয়।
কিছু একটা দিয়ে। তো ওইভাবে ওটা কিন্তু খেতে হয়। যাই হোক, সেটাও ভীষণভাবে যে রিয়াকশনটা দিয়েছে সেটা আমরা বুঝতেই পেরেছি। এইবারে আসি আসল কথায়। সেখানে হচ্ছে ও চিলি সোয়া বানাচ্ছে। আগের দিন দেখলাম, সেদিনই দেখলাম গোবি মাঞ্চুরিয়ান বানাচ্ছে, আবার দেখলাম চিলি সোয়া বানাচ্ছে। মানে এবং কতটা তেল দেখেছো? মানে আমি একটা কথাই বলতে চাই, দেখো খাবার দাবার আমরা প্রত্যেকে খাই, প্রত্যেকেই আমরা রিচ বাড়িতে রান্না করি, কিন্তু বলো তো অতটা তেল দিয়ে আমরা কি ডেলি ডেলি খাবার রান্না করি? নাকি গোবি মাঞ্চুরিয়ানের যে ফ্রাইটা করেছিল যে কড়াইটাতে, সেই কড়াইটাতে সোয়া চিলি করছে। মানে নর্মালি দেখো ওর যেরকম একটুখানি ওভারওয়েট হয়ে গেছে, প্লাস ওর কিন্তু যেটা মনে হচ্ছে কোলেস্টেরলের সমস্যা থাকতে পারে, আরও অনেক কিছু সমস্যা থাকতে পারে। সেটা অবশ্যই ও যদি যখন ওর যদি টেস্ট করে সমস্ত কিছু, ধরো ব্লাড টেস্ট করে, তাহলেই বেরোবে, এবং তখন কিন্তু ওর সমস্ত প্যারামিটার্স ঠিক আছে কি না সেটা কিন্তু বোঝা যাবে। কিন্তু কোথাও না কোথাও এই যে বলছে চুল উঠছে, বা চুলে দেখো চুল যদি খুব বেশি ওঠে তাহলে কিন্তু অবশ্যই শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে, যেটা আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেকেরই মোটামুটি কিছুটা হলেও কম থাকে, এবং হিমোগ্লোবিনে যদি ফেরিটিন বলে একটি আছে তোমার, ওটা যদি কম হয় তাহলে কিন্তু চুল ভীষণভাবে ওঠে, মাথা ঝিমঝিম করে, যেটা টিনুও কিন্তু মাঝে বলেছিল। তো কোথাও না কোথাও ওর কিন্তু অবশ্যই একটা ব্লাড টেস্ট করানো দরকার। তবে জানি না ও সেটাকে নিজে কি বলছে, এত শপিং করছে, এত কিছু করছে, কিন্তু একটা ব্লাড টেস্ট যদি করিয়ে দেয় তাহলে আমার মনে হয় খুব একটা কিন্তু অসুবিধা হবে না, তাই না? তো যাই হোক, সেই চিলি সোয়া বানালো এবং তার সাথে ফ্রাইড রাইস। আচ্ছা, চিলি সোয়ার সঙ্গে বানাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগের দিন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে টিনুরা দেখবে খুব খুব একটা বেশি ভাত খাচ্ছে না, তাই তো? এই যে এত বস্তা চাল নিয়ে গেল, তাই না? প্লাস অনেকটা বোধহয় 25 কেজির। তো ওরা কিন্তু বেশিরভাগ দিনই পাস্তা, নুডলস এগুলো খাচ্ছে, ভাতটা কিন্তু খুব কমই খাচ্ছে। এখন জানি না এই ফ্রাইড রাইস যেটা বানিয়েছে সেইটা কি ওর ওই ইয়েটা দিয়ে, মানে তোমার ওই যে চালের ভাত খায় সেই চাল দিয়ে বানিয়েছে, নাকি বাসমতি রাইস দিয়ে বানিয়েছে? নর্মালি তো ফ্রাইড রাইস ধরো আমরা বাঙালিরা স্পেশালি নর্মাল চাল দিয়ে বানাই, মানে তোমার বাসমতি চাল দিয়ে বানাই, নর্মাল চাল দিয়েও বানানো যায়, খুব একটা খারাপ হয় না, কিন্তু সবাই একটু বাসমতি রাইসটাই প্রেফার করে। তো যদি সেটা হয় তাহলে অত 25 কেজি চালের বস্তা কোথায় গেল, তাই না? এটা একটা সব থেকে বড় কোশ্চেন। এবারে হচ্ছে যখন রান্না করেছে, রান্নার পরিমাণটা যখন খেতে বসছে বেশ অনেকটা, মানে ও যেটা বলছে এটা আমাদের 3 দিনের রান্না হয়ে গেল। আমরা 2জন মানুষ আর 3 দিনে রান্না হয়ে গেল। তা বলি কি, ওটা কি 3জন মানুষের জন্য কি রান্নাটা হয়েছে? তার কারণ দেখো ওদের তো ফ্রিজ নেই, তাই না? আমরা তো সকলে জানি ও জিনিসপত্র ফেরত পাঠিয়ে দিয়েছে, ওদের ফ্রিজ নেই। তাহলে যেখানে ফ্রিজ নেই সেখানে এত রান্না ও কি করে রাখবে, তাই না? যদি 3 দিন ধরে খায়, সেটা যতই ঠান্ডা থাক, ওরকমভাবে বাইরে তো রেখে খেতে পারবে না, নর্মালি খাবারটা তো খারাপ হতে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে বাইরে কিভাবে ওটাকে রাখবে, এবং ফ্রিজ ছাড়া 3 দিন ধরে খাবারটা কি করে ফ্রেশ থাকবে, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। কাজেই ও নিজেকে প্রচণ্ড চালাক মনে করছে, কিন্তু মানুষজন তো এত বোকা নয়, সেটা ওকে বুঝতে হবে। আজকে ধরো ফ্রিজ থাকলে, ওর যদি ফ্রিজ থাকতো তাহলে কিন্তু কি হতো, যে ওর খাবারগুলো স্টোর করতো, কেউ কিছু প্রশ্ন করতো না। কিন্তু যেখানে ওর ফ্রিজ নেই, ও সেখানে বলছে আমরা এটাকে 3 দিন ধরে খাবো। মানে বুঝতে পারছো, ওই ফ্ল্যাটে ডেফিনেটলি ওদের সঙ্গে কেউ আছে, বা ওখানে কেউ হয়তো লাঞ্চ করে ওদের সাথে। এবার সেটা কে, সেটা আমরা মানে ওখানে হয়তো ওরা টুইং শেয়ারিংয়ে আছে, ঠিক আছে, অ্যাজ মানে পিজি হিসেবে, ঠিক আছে, পেইং গেস্ট হিসেবে আরও হয়তো কেউ একজন থাকে ওই ফ্ল্যাটটাতে। সেই জন্যই কোনো ফার্নিচার, কোনো কিছু নেই। ইভেন আজকে যখন নারকেল তেলটাও গলাচ্ছিল, নারকেল তেলের ডিব্বাটা দেখেছো? দেখো, আমরা নর্মালি যখন একটা ধরো ঘরে কোনো জিনিস কিনি, আমরা দেখবে একটু বড় বড়ই কিনি, তাই না? আমরা ছোট কেন কিনবো? যখন আমাদের বড় জিনিস কিনি যাতে সাশ্রয় বেশি হয় এবং জিনিসটা অনেক দিন চলে, তাই তো? তো সেখানে ওরা কেন অত ছোট ছোট জিনিস কিনেছে বলো তো? কারণ ওরাও খুব ভালো করে জানে যে ওখানে ওরা কদিনই থাকবে, এবং রেহেন সেহেন তরিকা সমস্ত কিছু কিন্তু সেটাই বলে দিচ্ছে। আজকে ও ধরো যেভাবে ওর মা আর মেয়ে কাটাচ্ছে, দেখো কোনো রকম, দেখো বেডরুম ডেকোরেশন নেই, কোনো রকম বেড কেনার কোনো কথা বলছে না। তুমি বলো তো এরকমভাবে সত্যি কি কোনো মানুষ থাকতে পারে? ওটা একটা জাস্ট টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, ওটা কিন্তু পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট নয়, সেটা ওরা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে। আজকে ওরা ওই ফ্ল্যাটটাকে না তো কোনোভাবে সাজাচ্ছে, শুধু রান্না করছে, খাচ্ছে, ব্যাস এইটুকুই আমাদের দেখাচ্ছে, এর বেশি কিন্তু আমাদের কোনো কিছু দেখাচ্ছে না, তাই না? তো কোথাও না কোথাও একটা
মানে বুঝিয়ে দিতে দেওয়া হচ্ছে যে ওই ফ্ল্যাটে কিন্তু ওরা আর বেশি দিন থাকবে না, মাত্র কয়েকদিনই থাকছে এবং কয়েকদিনের জন্যই কিন্তু জাস্ট ওই ফ্ল্যাটে ওরা গেছে। তো এবারে কথা হচ্ছে এই যে ধরো টোটাল জিনিসগুলো চলছে, এগুলো এইভাবে কতদিন চলবে, তাই না? এটা এইভাবে কতদিন চলবে? এবং দেখো একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে টিনু যেটা আমাদেরকে দেখাতে চাইছে বা টিনু যেটা আমাদেরকে দেখাচ্ছে তার মধ্যে কিন্তু অনেক মানে পার্থক্য আছে। ও আসলে যে জিনিসটা সেটা কিন্তু শুধুমাত্র টিনু জানে এবং ওর মা জানে। আজকে টিনু কথায় কথায় বলছে টাকা পয়সার হিসেব করছে, কথায় কথায় নিজেকে সঞ্চয়ী একটা দেখাচ্ছে, এর পেছনে নিশ্চয়ই অনেক বড় কারণ আছে। আজকে ওরা দিল্লিতে যে রয়েছে, এবারে ধরো কদিন পর বলবে, আজকেই যেমন দেখলাম ভিডিওতে বলছে যে বড়লোক জিনিসটা নিয়ে বলছে এ করছে, তো কদিন পর বলবে এবং প্রচণ্ড হিসাব একটা দেখাচ্ছে, কদিন পর বলবে দিল্লি এই যে আজকে যেমন যখন ধরো রান্না করা বলছে মুখরোচক রান্না খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু তো মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু যা জোম্যাটোতে দাম দেখো, এই মেয়ে কিন্তু একটা সময় ঘন ঘন ব্লিঙ্কিট থেকে অর্ডার করা, এটা করা সেটা করা করতো, তাই না? আমরা দেখেছি প্রায় দিনই হাসনাবাদে যখন যেত বাইরে খাবার কিনে আনতো। হ্যাঁ, হয়তো দিল্লির জোম্যাটোতে অনেক বেশি দাম হয়তো আছে, কিন্তু একটা জিনিস ভাবো, আজকে কিন্তু বাইরে খাবার খেতে গেলে ভাবতে হচ্ছে যে এত টাকা আমার কাছে নেই, চলো আমি ঘরে রান্না করে খাই। কোথাও না কোথাও দেখো কিছু তো একটা ব্যাপার হয়েছে, ওর ভিউজটা ডাউন হয়েছে, প্রমোশনাল ভিডিওস অবশ্যই আসছে, কিন্তু সেগুলোর থেকে ও কিন্তু অতটা টাকা পাচ্ছে না, যেহেতু ওই বলছে যে ভিডিওসগুলো ঠিক করে হচ্ছে না এবং আমার অনেক সময় চুল কোঁকড়ানো, বা দেখো আমরা যেটা সবাই বলছি ও ভীষণ মোটাপা হয়ে গেছে, ওভারওয়েট হয়ে গেছে, সেটাও একটা এফেক্ট হতে পারে। কিন্তু কোথাও না কোথাও টাকা পয়সার যে একটা অভাব সেটা কিন্তু ও এবার ফিল করতে শুরু করেছে। প্লাস ওর মা যে আজকে ওখানে রয়েছে, এই যে বললো টিকিট কাটা হয়ে গেছে, ডেফিনেটলি সেই মায়ের সঙ্গে কিন্তু ও যাবে বাড়ি। এইবারে বাড়ি যখন যাবে আমাদের কাছে কিন্তু একটাই কারণ বলবে যে দিল্লি প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড জিনিসপত্রের দাম, আর আমি যা টাকা উপার্জন করছি, ভিউজ তো তোমরা দেখছো, আমি কিন্তু ওখানে পারলাম না আমার লাইফস্টাইল কন্টিনিউ করতে, বা ওখানে আমি সার্ভাইভ করতে পারবো না ওই টাকা পয়সায়। কারণ কোথাও না কোথাও একটা কিন্তু ও সেটা বুঝতেই পেরেছিল, যদিও এটা পুরো মিথ্যা ছিল দিল্লিতে থাকার ব্যাপারটা। তো একটাই বলবো, টিনু আজকে যে পরিস্থিতি, খুব খারাপ লাগে, এটা আমি বলি বারবারই, কিন্তু খুব খারাপ লাগে। দেখো একটা মেয়ে যে যখন বিয়ে হলো সত্যি কথা কত ভালো লাগতো সব কিছু, কিন্তু আজকে ও কোথা থেকে কি হয়ে গেল। আজকে সত্যি কথা ওর চোখে মুখে যে টেনশনটা রয়েছে না, মানে সেই টেনশনটা কিন্তু ও ডিজার্ভ করে না। শুধুমাত্র একটা ফোকলুর মতো মানুষের জন্য আজকে, অমানুষ, ফোকলু অ্যাকচুয়ালি মানুষ বলা ভুল হবে, অমানুষ, ফোকলুর মতো একজন অমানুষের জন্য ওর জীবনটা কিন্তু পুরো ছারখার হয়ে গেল। আজকে ফোনদীপ তবু দেখো সমাজের চোখে একটা ভালো বাবা, কিন্তু ও কি সত্যি ভালো মা হতে পেরেছে বলো? ওর সন্তান পর্যন্ত ছেড়ে ও চলে এসেছে, তাকে পাওয়ার কোনো চেষ্টা সেভাবে করেনি। তখন ফোকলুর মদত ছিল আরও। একটাই বলবো, প্রতিটা জীবনের পদক্ষেপ ভীষণ ভেবেচিন্তে নিতে হয়। লোভ, লালসা, হাতছানি এগুলো তো থাকেই, কিন্তু সেটার পরেও কোথাও না কোথাও একটা জিনিস তো মানে তোমার বুঝতেই হয়, সেটা হচ্ছে যে জীবনটা কিন্তু অনেক বড়। ফুর্তি দুদিনের, কিন্তু পশ্চাতাপ সারা জীবনের। আজকে বলো তো ও ফুর্তিটা কতদিন করতে পেরেছে, কিন্তু আজকে যে পশ্চাতাপগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখে তোমাদেরও মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে, রাগও হচ্ছে, সব কিছু মিলেমিশে একটা ফিলিংস। আজকে ওর মা যদি সত্যি একজন ভালো মা হতেন, মেয়েকে কিন্তু অবশ্যই উনি এই যে চলে আসার জন্য শাসন করতেন, এবং অবশ্যই মেয়ের সংসারটা কিন্তু তিনি ভাঙতে দিতেন না। দেখো সংসারে প্রচুর স্যাক্রিফাইস থাকে, একটা সংসার কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না। সবসময় যে ভালো লাগা থাকবে সেটা নয়, খারাপ লাগাও থাকে, কিন্তু ভালো লাগা এবং খারাপ লাগার মধ্যে যে ব্যালেন্সটা, সেটা কিন্তু আমাদের মেয়েদেরকেই করতে হয়, ঠিক আছে? কোথাও না কোথাও একজন ধরো ফোনদীপ, যেভাবে আমরা দেখেছি ফোনদীপ ভীষণ একগুঁয়ে, ভীষণ মানে একটা জেদি, এবং হ্যাঁ কিছুটাও মাকে ভালোবাসে এবং একটু বেশিই ভালোবাসে,
নিজের স্ত্রীকেও একটা ধরো ভালোবাসা বা তার কথাগুলোকে ইম্পর্টেন্স দেওয়াটা ভীষণ জরুরি, কিন্তু ও তার মাকে কিন্তু একটু বেশি প্রায়োরিটি দেয়, সেটা আমরা দেখেছি। এখন দেখো এই এই আজকে যে টিনুর জীবনটা, এই জীবনের থেকে কিন্তু ওই জীবনটা ঢের ভালো ছিল। ওই জীবনটা কিন্তু অনেক ভালো ছিল বলো। ওখানে কিন্তু ওর একটা সম্মান ছিল, ও মাথা তুলে বাঁচতে পারতো। আজকে ওকে যে প্রত্যেকটা মানুষ গালিগলজ করছে ওয়াইটিতে, এগুলো ওকে সইতে হতো না। ও খুব নিজের মতো রাজরানী হয়ে থাকতো ওই বাড়িতে। কিন্তু নিজেই ও এমন একটা জীবন চুজ করলো যে জীবনটা সত্যিই কাঁটায় ভরা। আজকে আমরা ওর যে পরিস্থিতি দেখছি, আরও হয়তো কয়েক বছর পর সেই পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। এখনও যে ও প্রতি পদে পদে মিথ্যা বলছে, এই যে ধরো রান্নাটা করেছে, রান্নাটা পরিষ্কার বোঝাই যাচ্ছে ও তো একা খাবে না, ডেফিনেটলি ওখানে আরও অনেকে থাকছে বা হয়তো ওদের সাথেই কেউ রয়েছে। কারণ ওই রান্নাটা কিন্তু একার রান্না নয়, ওদের দুজনের। একটা তুমি দেখবে আমরা যখন শুধু একার জন্য রান্না করছি বা দুজন মানুষের জন্য রান্না করছি, আমরা সব থেকে আগে যদি সয়াবিনই রান্না করি, আমরা কোয়ান্টিটিটা দেখে নেবো, আর এত সয়াবিন দরকার আছে। যেখানে তুমি সয়াবিনটা যখন ভিজিয়েছো বা এটাকে গরম জলে ফুটিয়েছো, সেটা নিশ্চয়ই তুমি কোয়ান্টিটি দেখেছো। এতটা রান্না তো তুমি মানে করো না, সেটা তো নয়। কাজে ও কিন্তু কোথাও না কোথাও একটা মিথ্যার আশ্রয় কিন্তু অবশ্যই নিচ্ছে, এবং এই মিথ্যার আশ্রয় ও আগেও নিয়েছে। এই মিথ্যার আশ্রয়ের জন্যই কিন্তু ওর জীবনটা আজকে পুরো নরকের মতো হয়ে গেছে, এবং ও বুঝতে পারছে আগামী দিনগুলো কিন্তু খুব একটা ভালো যাবে না। এবং এই যে মিথ্যা, এই যে চোখে মুখে টেনশন, এটা কিন্তু তারই প্রমাণ। এবং এইটা ওকে আগামী দিনে কিন্তু আরও ফেস করতে হবে, ও সেটা খুব ভালো করে জানে। আজকে টিনু নতুন জীবন শুরু করেছে, বা বলছিল যে দিল্লিতে নতুনভাবে নতুন জীবন শুরু করবে। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে কি, টিনু জীবনটা যেন শুরু করেছিল অনেক উদ্যম নিয়ে, ঠাম্মির সাথে ছিল, অনেক কিছু দেখলাম। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, টিনু জীবনটা কিন্তু ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছে। মানে এখন যেন ও নিজের থেকে নিজের প্রতি নিজের যে একটা আস্থা, যে আশা, সেটা হারিয়ে ফেলেছে। এই যে ধরুন আজকে ওর ফ্ল্যাটে অন্য কেউ আছে, এটা কিন্তু যেটা মনে হচ্ছে ফোকলু বা অন্য কেউ নেই হয়তো এখানে। ও এমনই দায়বদ্ধ যে ওই যে রান্নাটা করেছে, ঠিক আছে, ওরা যে এক্সট্রা কেউ কারোর জন্য করেছে সেটা বোঝা যাচ্ছে। এবং যতদূর সম্ভব এটা হয়তো কোনো ওর পেইং গেস্ট পার্টনার হতে পারে, হয়তো আরও কেউ ওখানে পিজি থাকে, তো তাদের জন্য করেছে একসাথে, সবাই একসাথে রান্না করেছে হয়তো, মানে সবাই খাবে বলে, এটাও হতে পারে। কিন্তু সত্যিটাও বলতে পারছে না, ঠিক আছে, সত্যিটা কোনোভাবেই কিন্তু ও বলতে পারছে না, এটাই হচ্ছে মেন কারণ। যদিও সেটা সত্যিটা ডিসক্লোজ করবে, স্ক্রিপ্ট হয়তো এখন লেখা হচ্ছে, স্ক্রিপ্টটা আমাদের সামনে ঠিকঠাকভাবে রিহার্সাল হচ্ছে, তারপরে কিন্তু আবার আমাদের সামনে কিন্তু এটা তুলে ধরবে যে আসল কারণটা অ্যাকচুয়ালি কী। টিনু কেন টিনু এইভাবে হঠাৎ করে দিল্লিতে, মানে আমরা দেখলাম কতটা উদ্যম নিয়ে শুরু হলো, আজকে আমরা সে জায়গায় দেখছি দিল্লির জীবনটা ওর শেষ হতে চলেছে। দিল্লির যে থাকার যে ইচ্ছা, দিল্লিতে যে সংসারটা পাতলো ঠাম্মির সঙ্গে, আজ ঠাম্মিকেও আমরা দেখতে পাচ্ছি না। সব কিছু কেন হলো, কিসের জন্য হলো? আজকে বোধহয় টিনু সত্যি নিজেকে এই প্রশ্নটা করছে। আজকে টিনু কিন্তু নিজের জীবনের প্রতি নিজে স্যাটিসফাইড নয়। ও প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ভাবে কিন্তু সেটা ফুটে উঠছে। আজকে ও যে সময়টা কাটাচ্ছে শুধু কিন্তু টাইম পাস। আজকে ওর সত্যিকারের করার মতো কিছু নেই, শুধু ভিডিওটা করছে। তার কারণটা হচ্ছে ভিডিওটা ওকে করতে হবে, ভিডিওটা না করলে সত্যি কথা ও টাকা পয়সা পাবে না। যেটুকু টাকা পয়সা ও হয়তো মানে বাড়ির লোককে দিয়ে নিজে খুশি থাকতে পারছে, ঠিক আছে, বাড়ির লোক ওকে খুশি রাখছে শুধুমাত্র ওই টাকা পয়সাটুকুর জন্যই। তো মানে যদি সেটুকুও না দিতে পারে, তাহলে কিন্তু ওর জীবনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, সে খুব ভালো করে জানে। তো একটাই বলবো, টিনু কিন্তু একটা জিনিস করেছে, সত্যি টিনু একটা উপকার করেছে অনেকের। কী উপকার বলুন তো? একটা খুব ভালো সুন্দর মেসেজ কিন্তু আমাদেরকে দিয়েছে পরোক্ষভাবে। ও নিজের জীবন দিয়ে কিন্তু সেটা আমাদের বুঝিয়ে দিয়েছে যে সমস্ত জীবনের প্রতিটা পদক্ষেপ একদম সঠিকভাবে, একদম ভেবে চিন্তে নিতে হয়। যদি সেই পদক্ষেপে আমরা কোনো রকম মানে কোনো রকম শর্টকাট খুঁজি না। আজকে ওর ইচ্ছা ছিল যে ও ফন্দীপকে ছেড়ে আরও বেটার কিছু পাবে, তাই তো? সেই শর্টকাটটা ছিল ফোকলু। মনে হয়েছিল যে হ্যাঁ, ফোকলু আমাকে সেই খুশিগুলো দিতে পারবে, কিন্তু ফোকলু ওকে আরও নিঃস্ব করে দিল, আরও ধ্বংস করে দিল, আরও অন্ধকার পথের দিকে ঠেলে দিল। কাজেই টিনু তার নিজের জীবনের এইটুকু যে সত্যিটা, সেটা মানে তুলে ধরতে পেরেছে, একটা এক্সাম্পল হয়ে থেকেছে ওয়াইটিতে। ওকে দেখে আর 5টা মানুষ কিন্তু এই ভুল পদক্ষেপে পা বাড়াবে না। হ্যাঁ,
ওর মধ্যে একটা গুন্ডামি ব্যাপার চলে এসেছে, সেটা আমরা দেখি। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ও নিজের ভুলটা বুঝতে পারছে এবং ওর চোখে মুখে সেটা ফুটে উঠছে, কারণ ও তো স্বীকার করবে না ও যে নিজের ভুল বুঝছে বা পশ্চাচ্ছে, সেটা স্বীকার করবে না। এটা কিন্তু ওর চোখে মুখে ফুটে উঠছে, প্রত্যেকটা ব্যাপারে হিসেব করছে, প্রত্যেকটা টাকা পয়সা কী করে সঞ্চয় করা যায়, কারণ এখনও বুঝে গেছে ওর কেচ্ছা মানুষ আর বেশি দিন খাবে না, ঠিক আছে? তো সেই টাকা পয়সাটাকে ওকে সঞ্চয় করে রাখতে হবে। তো সেই জন্য ও নিজেকে অন্যভাবে আরও কী করে বেটার টাকা পয়সা উপার্জন করা যায়, সেটা ওই প্রমোশনাল ভিডিওর দ্বারা সেটা কিন্তু চেষ্টা করছে। সেই জন্য দেখো আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু নিজের চুলের যত্ন করছে, করছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এক তো ভিডিওর কন্টেন্ট, ওর ভিডিওতে সেরকম তো কোনো কন্টেন্ট থাকে না, কারণ ওর ভিডিওতে সেরকম তো কোনো কন্টেন্ট থাকে না। আজকে যে ও ভিডিওটা দিয়েছে একজন ডেইলি ব্লগার ঠিক যেভাবে দেয়, রান্না, খাওয়া দাওয়া, রূপচর্চা, এইগুলো দিয়েছে, ঠিক আছে? কিন্তু ওর ভিডিওতে সেইভাবে কন্টেন্ট থাকে না, সেজন্য যতটা পেরেছে চেষ্টা করছে মানুষের সামনে সেই জিনিসগুলো তুলে ধরতে, মানুষের সামনে যাতে ওর ব্লগটা গ্রহণযোগ্য হয়, এটাই। তো যাই হোক বন্ধুরা, সত্যি কথা বলতে কি খারাপ তো লাগে অবশ্যই, ও কি ছিল আর কি হয়ে গেছে এখন, এটা ভেবে আরও খারাপ লাগে যে ওর মা এটা হতে দিয়েছে, ঠিক আছে? আজকে ওর মা নিজেকে আরও বেশি ছুরি সাজাচ্ছে, আর মেয়েটার যে কী হাল হচ্ছে সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। যাক, ওয়াইটিতে অন্তত একটা নিদর্শনও সৃষ্টি করতে পেরেছে যে অতিরিক্ত মিথ্যা মানুষের জীবনটাকে কীভাবে ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওয়ে।